প্রোকাস্টিনেশন অর্থাৎ পিছিয়ে দেওয়া, এটাও একটা ডিজিজ। পারফেকশন খোঁজা সবসময়, এটা একটা ডিজিজ। টাইম ওয়েস্ট করা যাবে না, সেটা যেইভাবে হোক না কেন। তোমার হতাশ লাগছে, তবু পড়াশোনা থামানো যাবে না, পড়তে হবে। অন্য কোনো রকম চিন্তা ভাবনা বাদ দিয়ে জাস্ট স্টাডি স্টাডি স্টাডি, জাস্ট অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। এটা হচ্ছে তোমার প্রথম স্টেপ, প্রথম প্রিপারেশন। তুমি পরীক্ষা নিজের মতো করে সিলেক্ট করে, কোয়েশ্চেন সিলেক্ট করে ওটা পরীক্ষা দিতে পারবে। পরীক্ষা তোমাকে দিতেই হবে। প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে নাটক এবং উপন্যাস অ্যাটাচ করে দিলে 2 সপ্তাহে কিন্তু তুমি নাটক, উপন্যাস এবং বাকি পড়ে যাওয়া 2টা চ্যাপ্টার ইজিলি কমপ্লিট করে ফেলতে পারবা। ভুলে যাওয়া অংশগুলো বা কঠিন অংশগুলো তুমি সপ্তম দিনে রিভিশন দিবে। আসসালামু আলাইকুম। এইচএসসি 25 আর মাত্র 2 মাস বাকি তোমার জীবনের সব থেকে বড় পাবলিক এক্সাম অর্থাৎ এইচএসসি বোর্ড এক্সামের, যেটার উপর ডিপেন্ড করছে তোমার লাইফের গতিপথ নেক্সট কোন দিকে যাচ্ছে, অর্থাৎ অ্যাডমিশন লাইফ। এই ভিডিওটি যারা দেখছো তাদের মধ্যে প্রিপারেশন নিয়ে অনেক বিভাজন থাকতে পারে। কেউ আছো ফুললি কমপ্লিট করে ফেলেছো, কেউ আছো কিছুটা করেছো, কিছুটা বাকি আছে, আবার অনেকে আছো যারা একদম শুরুই করো না বা শুরু করলেও খুবই 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 সামান্য। কিন্তু একটা জায়গায় সবাই এসে ঠেকেছো, সেটা হচ্ছে লাস্ট 2 মাসে একটা কমপ্লিট গাইডলাইনের জন্য হন্যে হয়ে সব জায়গায় খুঁজছো। তুমি এই গাইডলাইন আজকের এই ভিডিও থেকে দেখে যাবে ইনশাআল্লাহ। প্রথমে বলে নিই, ভিডিওটি একটু লম্বা হবে, বাট তুমি যদি তোমার জীবনে একাডেমিক কামব্যাক ঘটাইতে চাও, তোমার জীবনে মোড় ঘোরাইতে চাও এবং একটা স্ট্রং রেজাল্ট করে অ্যাডমিশন লাইফে পদার্পণ করতে চাও, তাহলে টোটাল টাইমটা তুমি এই কথাগুলো শুনবে এবং এই কথাগুলো নিজের লাইফে এক্সিকিউট করার চেষ্টা করবে। এই ভিডিওটি আমি 2টা অংশে সাজিয়েছি। প্রথম অংশে আমি কথা বলবো কি করা উচিত অর্থাৎ টোটাল প্রিপারেশন রিলেটেড, আর দ্বিতীয় অংশে কথা বলবো কি একদমই করা যাবে না। সো লেটস স্টার্ট। প্রথম অংশ। প্রথমে আমি কথা বলবো মেন্টাল প্রিপারেশন নিয়ে। আমি জানি তোমাদের সবার মধ্যে হতাশা আছে, এটা হতাশা না, কাইন্ড অফ টেনশন এবং হতাশা একটা মিক্সচার। এবং তুমি এটা বিশ্বাস রাখতে পারো তুমি একা হতাশ না, তোমার সাথে যারা এইচএসসি পরীক্ষা দেবে সবাই কোনো না কোনো ক্ষেত্রে হতাশ, কোনো না কোনো ক্ষেত্রে টেনশনে আছে। সো সবার যে এটা প্রবলেম, তোমার সেই প্রবলেমটা হবে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে এত গ্লোরিফাইড করার কিছু নাই যে এই প্রবলেমটা শুধু আমারই হচ্ছে, হতাশ শুধু আমারই আছে। কারণ সায়েন্স বলে তুমি যখন হতাশ থাকবা, তোমার যখন নেগেটিভ থট বেশি থাকবে, তখন তোমার এফিসিয়েন্সি কমে যাবে। সো ওই কাজটা ভালো করে তো হবেই না, বরঞ্চ তুমি আরো অনেক অনেক বেশি পিছিয়ে যাবা। এখন দেখো, অনেকেই হতাশায় আছো যে ভাই আমি তো কাজ পিছিয়ে দিচ্ছি, পড়াশোনা পিছিয়ে যাচ্ছে আমার। আবার অনেকে হতাশায় আছে আমি পড়ছি কিন্তু পারফেকশনিজম পাচ্ছি না, পারফেক্ট ভাবে শেষ করতে পারছি না। সো তোমাদের দুইজনের ক্ষেত্রে আমি বলি, প্রোকাস্টিনেশন অর্থাৎ পিছিয়ে দেওয়া, এটাও একটা ডিজিজ। পারফেকশন খোঁজা সবসময়, এটা একটা ডিজিজ। তোমাদের জন্য একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে এখন অ্যাকশন। অ্যাকশন ইজ দ্য কিওর, এটা মাথায় রাখতে হবে। অন্য কোনো রকম চিন্তা ভাবনা বাদ দিয়ে জাস্ট স্টাডি স্টাডি স্টাডি, জাস্ট অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। এটা হচ্ছে তোমার প্রথম স্টেপ, প্রথম প্রিপারেশন। এখন চলে আসি পড়ার রুটিন। কিভাবে পড়বা, কিভাবে প্ল্যান করবা পড়াগুলো গোছানোর জন্য। পড়ার রুটিনের ক্ষেত্রে সবার আগে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে ভাইয়া কত ঘন্টা পড়বো। এটা নিয়ে মতবিরোধ আছে, এটা পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে। বাট আমি আমারটা বলছি, আমি তোমার জায়গায় থাকলে কিভাবে পড়াশোনা করতাম, কতক্ষণ পড়তাম। আমি তোমার জায়গায় থাকলে দিনে 24 ঘন্টার মধ্যে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো বাদ দিয়ে 1 ঘন্টা পিওর রিল্যাক্সেশন, অর্থাৎ সকল প্রকার স্ক্রিন, ফোন, ল্যাপটপ, পড়াশোনার বাহিরে জাস্ট 1 ঘন্টা নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য, নিজের বন্ধু বান্ধবের জন্য, যেটাকে আমাকে প্রশান্তি দিবে, মানসিক প্রশান্তি দিবে, এই 1 ঘন্টা রাখতাম। তো 7 থেকে 8 ঘন্টা, 1 ঘন্টা, বাকি 2 থেকে 3 ঘন্টা তোমার খাবার দাবার এবং নর্মাল যে ন্যাচারাল কাজগুলো আছে সেইগুলা। এই বাদে বাকি সময়টুকু পুরোটাই পড়াশোনা করার চেষ্টা করতাম। সো আমি যদি বলি অ্যারাউন্ড 12 আওয়ার্স, 24 ঘন্টার মধ্যে তোমার পড়াশোনা করা উচিত এবং এই টাইমটা ভেরি ভেরি ম্যানেজেবল বের করা যে পড়াশোনা করার জন্য। সো তুমি ডেইলি 12 ঘন্টা পড়ার চেষ্টা করবে। সো 12 ঘন্টা পড়লাম, এখন 12 ঘন্টা কি পড়বো, কিভাবে পড়বো। তোমার পরীক্ষার 60 থেকে 61 দিন সময় আছে। আমি যদি 4 থেকে 5 দিন সময় বাকি রাখি, ঠিক আছে, পরীক্ষার আগে তুমি বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় যাবা, ওদের ফোন দিবা পরীক্ষা দোয়া নেওয়ার জন্য, ঠিক আছে, প্রথম পরীক্ষার আগে তুমি প্রিপারেশন নিবা। এর বাহিরে 8 সপ্তাহ তুমি পিওর সময় পাচ্ছ তোমার প্ল্যানটাকে গুছিয়ে ফেলার জন্য। সো তোমার প্ল্যান হবে উইকলি একটা প্রজেক্ট তুমি হাতে নিবা যে এই উইকে আমি এই জিনিসগুলো পড়বো এবং ডেইলি টার্গেট ফিল আপ করবা। আমি জিনিসটা এক্সপ্লেন করছি। ধরো তোমার 8 সপ্তাহ সময় আছে। আমি যদি তোমার সিলেবাসের দিকে তাকাই, বায়োলজিতে তোমার 14টা চ্যাপ্টার আছে শর্ট সিলেবাস, ফিজিক্সে আছে 14টা চ্যাপ্টার, কেমিস্ট্রিতে 6টা চ্যাপ্টার আছে পুরোপুরি আর 2টা আংশিক আছে। এর মধ্যে একটা জৈব যৌগ, সো জৈব যৌগকে আমি 2টা চ্যাপ্টার ধরলাম। হায়ার ম্যাথ আছে 12টা চ্যাপ্টার, বাংলা গদ্য পদ্য মিলিয়ে 14টি চ্যাপ্টার আছে, নাটক এবং উপন্যাস আছে। আইসিটি টোটাল আছে 5টা চ্যাপ্টার, আর ব্যাকরণ এবং ইংলিশ গ্রামার ফার্স্ট পেপার। সো এই হচ্ছে তোমার ওভারঅল সিলেবাস। এখন প্রতি সপ্তাহে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এগুলোকে কম্পালসারি রাখবা। কিভাবে প্ল্যান করবা, প্রত্যেকটা উইকে তুমি ফিজিক্স 2টা চ্যাপ্টার, বায়োলজি 2টা চ্যাপ্টার, কেমিস্ট্রি 1টা চ্যাপ্টার করে এবং ম্যাথ 2টা চ্যাপ্টার করে কমপ্লিট করার চেষ্টা করবা। আর যদি খুব বেশি বড় হয়ে যায়, যেমন ধরো ইন্টিগ্রেশন,
বা ডিফারেন্সিয়েশন, সেই ক্ষেত্রে তুমি একটা একটা চ্যাপ্টার করে কমপ্লিট করতে পারো। তাহলে খেয়াল করো, বায়োলজি তুমি যে 2টা চ্যাপ্টার করে পড়ো প্রতি উইকে, তোমার 7 সপ্তাহ সময় লাগছে বায়োলজি টোটাল সিলেবাস শেষ করার জন্য। ফিজিক্স সেম, তোমার 7 সপ্তাহ সময় লাগছে। কেমিস্ট্রি আমি বলেছি কি 6টা চ্যাপ্টার ফুল আছে, 2টা আংশিক আছে। 2টা আংশিক চ্যাপ্টারকে তুমি যদি একটা বানায় ফেলো এবং জৈব যৌগকে তুমি যদি 3টা চ্যাপ্টার ধরো, তাহলে টোটাল হচ্ছে তোমার 8টা চ্যাপ্টার। এই 8টা চ্যাপ্টার 8 সপ্তাহে তুমি ইজিলি পড়ে ফেলতে পারবা, প্রত্যেক সপ্তাহে একটা করে। তারপর চলে আসি ম্যাথ, সেম 2টা করে প্রতি উইক, কোনো চ্যাপ্টার বড় হলে সেই উইকে একটা চ্যাপ্টার ম্যাথের। এখন চলে আসি বাংলা। বাংলা তুমি প্রতি সপ্তাহে যদি 3টা করে চ্যাপ্টার পড়ো, এটা গদ্য হতে পারে, পদ্য হতে পারে, তোমার প্রেফারেন্স অনুযায়ী তুমি সাজিয়ে নিবা। 4 সপ্তাহে তুমি 12টা চ্যাপ্টার শেষ করে ফেলবা, বাকি থাকবে 2টা। প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে নাটক এবং উপন্যাস অ্যাটাচ করে দিলে 2 সপ্তাহে কিন্তু তুমি নাটক, উপন্যাস এবং বাকি পড়ে যাওয়া 2টা চ্যাপ্টার ইজিলি কমপ্লিট করে ফেলতে পারবা। এখন চলে আসে আইসিটি। আইসিটি 5টা চ্যাপ্টার, যে কোনো 5 সপ্তাহ তুমি সিলেক্ট করবা, ওই 5টা সপ্তাহে একটা একটা করে চ্যাপ্টার আইসিটি কমপ্লিট করে ফেলবা। এখন চলে আসে বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণ তুমি 2টা অংশে ভাগ করবা, ব্যাকরণের প্রথম অংশ, দ্বিতীয় অংশ। এতে কি করবা, ব্যাকরণের প্রথম যে হাফটা সেটা 2 সপ্তাহে কমপ্লিট করবা। আর ব্যাকরণ বেসিক্যালি কিছুই না, রুলসগুলো পড়ে মোর এন্ড মোর প্র্যাকটিস করে যাওয়া। পরের হাফ পরের 2 সপ্তাহে পড়ে ফেললা। তারপরে থাকে রিটেন পোর্শন বাংলার, সেটা কাইন্ড অফ প্র্যাকটিসের ব্যাপার, আইডিয়া নেওয়ার ব্যাপার। সেটা তুমি 2 সপ্তাহ বা 3 সপ্তাহ ধরে পড়তে পারো, প্রেফারেন্স অনুযায়ী ভাগ ভাগ করে, যে এই সপ্তাহে আমি লিখিতের এই অংশটা পড়বো, পরের সপ্তাহে লিখিতর এই অংশটা পড়বো, এভাবে ভাগ করে ফেলতে পারো। ইংলিশ গ্রামার পোর্শন, তুমি যে কোনো 4 সপ্তাহ ইংলিশের যে গ্রামারের টপিকগুলো আছে সেগুলো রুলস পড়ে প্রচুর বোর্ডের জিনিসগুলো প্র্যাকটিস করে যাবা। আর পরের 4 সপ্তাহ তুমি ইংলিশ ফার্স্ট পেপার যে সিন কম্বিনেশন আছে সেইগুলো বোর্ডের এবং বিভিন্ন কলেজেরগুলো প্র্যাকটিস করে যাবা। এখন তুমি 1 সপ্তাহ সেকেন্ড পেপার পড়তে পারো, 1 সপ্তাহ ফার্স্ট পেপার পড়তে পারো, অল্টারনেট করে পড়তে পারো। এমন না যে তুমি 4 সপ্তাহ একদম ফার্স্ট পেপার পড়ে তারপর সেকেন্ড পেপার পড়বো, নো, ইটস নট ম্যান্ডেটরি, তুমি শাফল করতে পারো। সো বাংলা, ইংলিশ, আইসিটি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সব কিছুই কিন্তু তুমি যদি উইকলি প্ল্যান করো এবং উইকলি প্ল্যানটা কমপ্লিট করো, তোমার 8 সপ্তাহে সব ভালো করে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন চলে আসে ভাইয়া রিভিশন কখন দিব। দেখো, সপ্তাহে 7 দিন, তুমি 6 দিন প্রপার ওয়েতে পড়াশোনা করবা। 7ম দিন, সেটা হতে পারে শুক্রবার বা তোমার যে কোনো একটা ফেভারিট দিন, সেই দিনে তুমি 6 দিনে যা পড়েছো ওই পড়াগুলো রিভিশন দিবা। এখন কথা হচ্ছে ভাইয়া, দিন তো আর বেড়ে যায় না, ঘন্টা তো বেড়ে যায় না, ওই 7ম দিনে আমি সব কিছু কীভাবে রিভিশন দিব? উত্তর হচ্ছে, ওই 7ম দিনে তুমি যেটা করবে, প্রত্যেকটা দিনে যে পড়াশোনাগুলো করতে তুমি, সেই পড়াশোনাগুলো যে হার্ড টপিকগুলো আছে বা যেগুলো ভুলে যাও সেগুলো টুকে রাখবে, এবং ওই ভুলে যাওয়া অংশগুলো বা কঠিন অংশগুলো তুমি 7ম দিনে রিভিশন দিবে। এইভাবে প্রপারলি যদি তুমি প্ল্যানিং করো, হোপফুলি তোমার সিলেবাস কভার আপ হয়ে যাবে। বাট মাথায় রাখতে হবে, ডেইলি টার্গেট অবশ্যই ফিল আপ করতে হবে। তুমি সকালবেলা উঠে একটা টার্গেট সেট করবা, অবশ্যই দিনের শেষে এই টার্গেটটা ফিল আপ করে ঘুমাইতে যাওয়ার প্রবণতা তোমার মধ্যে থাকতে হবে। এখন চলে আসি ভাইয়া, আপনি তো বললেন সপ্তাহ করে পড়লাম, একটা চ্যাপ্টার 2টা চ্যাপ্টার করে। এখন একটা চ্যাপ্টার কিভাবে কমপ্লিট হবে বা কিভাবে আমি প্রসিডিউরালি আগাবো, এটা আমি বলে দেই। প্রথম হচ্ছে ক্লাস। এখন ক্লাস করবা কি করবা না, এটা ডিপেন্ড করবে তুমি এই চ্যাপ্টারের উপর আগে ক্লাস করেছো কি করো নাই। যদি আগে ভালো করে ক্লাস করা থাকে, ওকে, ক্লাসে এখন সময় নষ্ট করার দরকার নাই। শুধুমাত্র সেই অংশটুকুই ক্লাসটা দেখো যে অংশটি তোমার প্রবলেম হয়। বাট যদি এমন হয় এই চ্যাপ্টারের ক্লাস আমি আগে কখনোই দেখি নাই, তখন একটা ওয়ান শট ক্লাস করতে পারো, যাতে টোটাল ওভারভিউ তুমি পেতে পারো। বাট এখন টপিক ধরে ধরে লং ক্লাস করার মতো সময় তোমার হাতে নেই। ক্লাসটা করার পর যেটা করবা, যদি কারো বই পড়া থাকে সে বইটা ভালো করে পড়বা, অথবা ক্লাসের শেষে তোমার যে নোট থাকে বইয়ের সাথে মিলিয়ে, আই রিপিট, বইয়ের সাথে মিলিয়ে নোটের সাথে সামঞ্জস্য রেখে তুমি সেটা পড়ে ফেলবা। তারপর প্র্যাকটিস ইজ দ্য কি ফ্যাক্টর। তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করে তুমি ক্লাস করলা, বই পড়লা, নোট পড়লা, তুমি পরীক্ষা হলে যাবা, দেখবে অনেক কিছু ভুলে যাচ্ছ, অনেক কিছু পারা জিনিস তুমি পরীক্ষা আনসার করতে পারছো না। সো যত পারো প্র্যাকটিস করবা। এখন প্র্যাকটিস করার জন্য তোমার আনলিমিটেড টাইম তো নাই। সো একটা রিজনেবল অ্যামাউন্ট ধরতে হবে যে একটা চ্যাপ্টার থেকে প্রত্যেকটা টপিক ওয়াইজ আমি কিছু সিকিউ প্র্যাকটিস করবো, কিছু এমসিকিউ প্র্যাকটিস করবো। এটা যাতে খুব বেশি না হয়, যাতে তুমি ফ্যাদমলেস অ্যামাউন্টে হারায় যাচ্ছ, আবার যাতে খুব কম না হয়, যাতে প্রত্যেকটা টপিক টাচ হয়। সো এইভাবে ক্লাস, বই প্লাস নোট অ্যান্ড প্র্যাকটিস তুমি প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করবে। নাও ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বাট নেগলিজিবল পার্ট, ভাই এক্সাম কখন দিব? দেখো, আমি তোমার দিনটাকে 12 ঘন্টায় ভাগ করেছি, তুমি চাইলেই 12 ঘন্টা পড়াশোনা করতে পারো। এর মধ্যে 10 ঘন্টা পিওর পড়াশোনা করো এবং 2 ঘন্টা ডেইলি এক্সাম দাও। এক্সাম হতে পারে কোনো একটা ইনস্টিটিউশনের সাথে যুক্ত থেকে তুমি দিতে পারো, আমাদের শিক্ষকতা এক্সাম চলছে। হতে পারে তুমি পরীক্ষা নিজের মতো করে সিলেক্ট করে, কোয়েশ্চেন সিলেক্ট করে ওটা পরীক্ষা দিতে পারবে। পরীক্ষা তোমাকে দিতেই হবে।
সো পরীক্ষা ইনস্টিটিউশন বেসড অথবা টেস্ট পেপার বেসড, বাট রেগুলার পরীক্ষা দিতে হবে এবং সপ্তাহে একটা বড় পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা। ওই যে সপ্তম দিন, ওই সপ্তম দিনে তুমি চেষ্টা করবা এই 7 দিনে যা পড়েছো সেইগুলোর উপর টপিক সিলেক্ট করে, সিকিউ সিলেক্ট করে, এমসিকিউ সিলেক্ট করে একটা পরীক্ষা দেওয়ার। পরীক্ষা দিতেই হবে। পরীক্ষা দেওয়ার মাধ্যমে তুমি ভুলগুলো ধরতে পারবা, সেই ভুলগুলো আবার রিভিশন দিবা, এরই মাধ্যমে তোমার এক্সিলেন্সি আসবে। সো এতক্ষণ তোমরা বুঝতে পেরেছো তোমাদের কি করা উচিত, প্রিপারেশনটা কোন স্ট্র্যাটেজিতে আগে নেওয়া উচিত। সো আবার একটু সাম আপ করি। মেন্টাল স্ট্র্যাটেজি, মেন্টাল প্রিপারেশন ইজ দ্য কি ফ্যাক্টর। তোমাকে অবশ্যই কনফিডেন্ট থাকতে হবে, তোমার হতাশা ঝেড়ে ফেলতে হবে এবং অনেক অনেক বেশি পরিমাণ কাজ করতে হবে। স্টাডি স্টাডি স্টাডি, আর কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করা যাবে না। তারপর হচ্ছে রুটিন সাজাবো, কয় ঘন্টা করে পড়বো। আমি বলেছি ইজিলি 12 ঘন্টা তুমি ম্যানেজ করতে পারবা সব কিছু বাদ দিয়ে পড়াশোনা করার জন্য। 12 ঘন্টার মধ্যে 10 ঘন্টা পিওর পড়াশোনা, 2 ঘন্টা প্র্যাকটিস অথবা মডেল টেস্ট এক্সাম দেওয়া। উইকলি প্ল্যান করতে হবে, উইকলি এক একটা সাবজেক্টের কিছু চ্যাপ্টার যেভাবে আমি বলে দিয়েছি সেভাবে কমপ্লিট করে ফেলতে হবে। 6 দিন পড়াশোনা, একদিন 6 দিনের ভুলে যাওয়া অংশটুকু বা কঠিন অংশটুকু রিভিশন দেওয়া। তারপর হচ্ছে এক্সাম দিতে হবে। এক্সামকে কখনো অবহেলা করা যাবে না। সেটা কোনো ইনস্টিটিউশনে মার্চ হয়ে তুমি দিতে পারো অথবা তুমি নিজে কোশ্চেন সিলেক্ট করে দিতে পারো, সেটা টেস্ট পেপার থেকে হোক বা অন্য যে কোনো প্র্যাকটিস বুক থেকে হোক। এখন চলে আসে কোনটা একদমই করা যাবে না, যেই জিনিসগুলো এখন একদমই করা যাবে না যাবে না যাবে না। নাম্বার 1, নিজেকে কখনো ডাউট দেওয়া যাবে না। সবসময় কনফিডেন্ট রাখতে হবে নিজেকে, চোখে আই ক্যান ডু ইট। তারপর ফ্যাদমলেস কন্টেন্টে হারায় যাওয়া যাবে না। একটা উদাহরণ দিই, তোমরা চাও যে একটা চ্যাপ্টারের সব টেস্ট পেপারে কোয়েশ্চেন তুমি সলভ করবা। একটা চ্যাপ্টারে অনেক অনেক সিকিউ থাকে, অনেক অনেক এমসিকিউ থাকে, তোমার পক্ষে সব কমপ্লিট করা সম্ভব না, বা সম্ভব হলেও একটা চ্যাপ্টার কমপ্লিট করতে তোমার 2 দিন চলে যাবে। সো এত টাইম আমি এফোর্ড করতে পারবো না। আমাকে যেটা করতে হবে, টপিক ওয়াইজ টেস্ট পেপার থেকে সলভ করতে হবে, যাতে প্রত্যেকটা টপিক আমি টাচ করি। বাট দ্যাট ডাজন্ট মিন সব কলেজ সব বোর্ড আমার কমপ্লিট করে ফেলতে হবে। নাম্বার 3, টাইম ওয়েস্ট করা যাবে না। সেটা যেইভাবে হোক না কেন, তোমার হতাশ লাগছে তবু পড়াশোনা থামানো যাবে না, পড়তে হবে, পড়ে হতাশা কাটাইতে হবে। হতাশা সেলিব্রেট করলে কখনোই হতাশা কাটবে না। কখনো ইনকনসিস্টেন্ট হওয়া যাবে না। আজকে 12 ঘন্টা পড়লাম কিন্তু কালকে পড়বো না, বা আজকে 18 ঘন্টা পড়ে ফেললাম কালকে পড়বো না। নো, এটা আইডিয়াল ওয়ে না। তোমাকে কন্টিনিউয়াসলি একটা কনসিস্টেন্ট ওয়েতে পড়াশোনা করে যেতে হবে। নাম্বার 4, তুমি পড়ে গেলা বাট পরীক্ষা হলে লেখা কমপ্লিট করতে পারলা না। এর থেকে হতাশা এবং আক্ষেপের জিনিস অ্যাকচুয়ালি নাই। সো যেটা করতে হবে, পড়াশোনার পাশাপাশি লেখার স্পিডকে গুরুত্ব দিতে হবে। প্রতিদিন লেখার মাধ্যমে নিজের লেখাটার কোয়ালিটি এবং স্পিড দুইটাই বাড়াইতে হবে, যাতে তুমি লিমিটেড টাইমে ইজিলি ডেলিভারি করে আসতে পারো। এবং রেজাল্ট নিয়ে খুব একটা ভাবা যাবে না, আমরা শুধু প্রসেস নিয়ে ভাববো। প্রসেস নিয়ে ভাবলেই রেজাল্ট অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। তারপরে যেটা করতে হবে, ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ, এই দুইটাকে কখনোই অবহেলা করা যাবে না। তোমাকে ফিজিক্যালি ফিট রাখতে হবে নিজেকে, মেন্টালি ফিট রাখতে হবে নিজেকে। আর লাস্টে একটা কথা দিয়ে শেষ করি, সেটা হচ্ছে পুরো পৃথিবী তোমাকে ডাউট করার জন্য বসে আছে, ডাউট দেওয়ার জন্য বসে আছে। সো অ্যাটলিস্ট নিজেকে ডাউট দিবা না। কনফিডেন্ট থাকো, ফিয়ারলেস থাকো, পজিটিভিটি নিয়ে অনেক অনেক বেশি আল্লাহর প্রতি ভরসা নিয়ে কাজ করে যাও। ইনশাল্লাহ জয় তোমার হবে। আর হ্যাঁ, একটা কথা, এই প্রবলেমটা শুধু তোমার একার না, তোমার সাথে যে লক্ষ লক্ষ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিবে সবার প্রবলেম এটা। তো সবার সুবিধার জন্য, সবার উপকারে আসার জন্য তুমি চাইলেই কিন্তু এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিতে পারো। সো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে বিজয়। আসসালামু আলাইকুম।